আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরী থেকে যেদিন মদিনাতে হিজরত করবেন, মক্কার কাফেররা আমার পয়গম্বরকে নির্যাতন করে নবী যখন সেজদার মাঝে যায়, কাফেররা আমার পয়গম্বরকে মারার জন্য উটের পচা নারী ভুড়িগুলো আমার নবীর উপরে দিয়ে দেয়। সিজদা থেকে আমার নবী উঠতে পারে না। আমার নবীকে রাস্তা দিয়ে হাঁটলে দাঁড়ালো পাথর আর কাজ দিয়ে দিয়ে রাসূলের পাকে রক্তাক্ত করে ফেলতো। নবীজিকে যখন হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যান মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কার মানুষগুলো আপনাকে চিনে নাই, আপনার গোত্রের ফ্যামিলির লোকগুলো আপনাকে চিনতে পারে নাই। নবী আমার, সাময়িক সময়ের জন্য আপনি মক্কা নগরী থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনাতে যান। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়াদা দিলাম, আমি আপনাকে বিজয়ের বেশে আবার মক্কাতে ফিরাবো। সুবহানাল্লাহ পড়বেন না? এ মুসলমান ইমানদার, রাতের গভীরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আপনার এই মুহূর্তে হিজরত করা লাগবে। আমার নবীর সঙ্গে রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই দিন ছিলেন। রাতের গভীরে আমার নবী আলীকে ডাক দিয়া বলেন, আরে আলী, আল্লাহ তো বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। আমি এখন মক্কা থেকে মদিনার দিকে যাব। আমি যাওয়ার পরে আমি যে বিছানার মাঝে শুয়েছিলাম, ওই বিছানার মাঝে তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবা। রে আলী, এমনও হতে পারে তুমি আমার বিছানায় শুয়ে থাকলে কাফেররা আমাকে মনে করে তোমাকে হত্যা করে দিতে পারে। তুমি কি আমার বিছানার মাঝে শুয়ে থাকবা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার, আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে সেফটি দেওয়ার জন্য আমি আলীর জীবন যদি চলে যায়, আমি আলীকে যদি কাফেররা হত্যা করে ফেলে, আমি আলীর এরকম একটা আর দুইটা জীবন না, হাজারটা জীবন যদি আমার আল্লাহ আমাকে উপহার দেয়, আর আমি যদি আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগে, আপনার মহাব্বতে আর ভালোবাসায় আমি হাজারটা জীবন আল্লাহর রাস্তায় হাসি মুখে বিলিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আলী যদি দুনিয়ার জমিন থেকে হাজারটাও বিদায় হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। ও নবী আমার, কিন্তু আপনি যদি বিদায় হয়ে যান, ইসলামের বাতিটা নিভে যাবে, ইসলামের গাছটা নষ্ট হয়ে যাবে, আপনাকে বিদায় হতে দেওয়া যাবে না। নবী আমার, আপনি নির্দ্বিধায় টেনশন ছাড়া মদিনাতে চলে যান, আমি আপনার জায়গায় আজকে শুয়ে থাকবো। হযরত আলী নিশ্চিত জানেন যে ওনার জীবনকে নিয়ে যাবেন কাফেররা। তারা তো এমনিতেই রাসূলের উপর খুব রাগ গুসা, ওই জায়গাতে যদি ঘরে ঢুকে রাসূলকে না পায়, তার জায়গায় আরেকজন পা মাথা ঠিক থাকবে না? সবাই বলেন না, ঠিক থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলীকে বলেন, আলী রে, আমি আজকে চলে যাচ্ছি তোমাকে মক্কাতে রেখে, আমি তোমাকে আমার সঙ্গে মদিনাতে নিয়ে যাইতাম, কিন্তু আলী, কেন তোমাকে আমি মক্কাতে রেখে যাইতেছি? আমি নবীর কাছে মক্কার অনেক মানুষগুলো অনেকগুলো আমানত, টাকা পয়সা, তাদের ধন সম্পদ আমানত হিসেবে রাখছি। আমি যদি মক্কা থেকে মদিনায় চলে যাই, আমার কাছে আমানতগুলো তারা নিতে আসবে, আমি দিতে পারবো না। আরে আলী, আমার পক্ষ থেকে আমার আমানতগুলো তুমি কাফেরদের কাছে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। নবীর কেমন আদর্শ ছিল! কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য পাকড়াও করা করে, আমার নবীকে হত্যা করার জন্য পায়তারা করে, কিন্তু আমার নবীর উপর তাদের কেমন বিশ্বাস ছিল, কেমন আত্মবিশ্বাস! আমার রাসূলের কাছেই তারা তাদের আমানত রাখে। সুবহানাল্লাহ। হযরতে আলীকে আবার ডাক দিয়া বলেন, আলী রে, আমি নবী যখন মদিনাতে চলে যাব, আমি চলে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে তুমি মক্কা থেকে মদিনাতে যাইবা। সুবহানাল্লাহ। হযরতে আলী আবার মুচকি হাসি দিতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, হে আলী,
তুমি জানো আমার পরে তোমাকে কাফেররা হত্যাও করে ফেলতে পারে, তারপরেও তুমি কেন মুচকি মুচকি হাসো? এবার আলী হাসি দিয়ে ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার জবান থেকে বের হয়েছে আমি এক সপ্তাহ পরে মক্কা থেকে মদিনায় হিজরত করব, আপনার সঙ্গে সাক্ষাৎ করব। ওগো নবীজি, আজকে পর্যন্ত আপনি নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন নাই, সমাজের কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও আপনার জবান থেকে মিথ্যা বের হবে না। যেহেতু আপনার জবান থেকে সত্য কথাটা বের হয়ে গেছে, এক সপ্তাহ পরে আপনার সঙ্গে আমি মদিনাতে সাক্ষাৎ করব। আমি আলীর আত্মবিশ্বাস হয়ে গেছে, পয়গম্বর কাফেররা আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ কোন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরামের মতো আমার নবীকে ভালোবাসা লাগবে, জানার পরেও নিজের কল্লা আলাদা করে দিবে। তারপর আমার পয়গম্বরের বিছানায় শুয়ে আছে রাসূলের চাদর মুড়ি দিয়ে, আল্লাহর পয়গম্বর এই কথাটাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি পয়গম্বরকে তোমার সন্তানের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পুরি নহর দিও, চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পুরি নহর দিও, চাই শুধু আমি তোমার কাছে, চাই শুধু আমি তোমার কাছে, আমাকে করে নিও তোমার প্রিয়, চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পুরি নহর দিও, তোমার জান্নাতে যত সুখ শান্তি, সারা বান্তাহুরা ফুলে ফলে ভর্তি, তোমার জান্নাতে যত সুখ শান্তি, সারা বান্তাহুরা ফুলে ফলে ভর্তি, নিয়ামত যত কিছু, নিয়ামত যত কিছু আছে সেথাই, চাইব না তা কোনদিনও, চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পুরি নহর দিও, চাই শুধু আমি তোমার কাছে, চাই শুধু আমি তোমার কাছে, আমাকে করে নিও তোমার প্রিয়, চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পুরি নহর দিও,
আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমরা চাই না আল্লাহ আমাদেরকে প্রিয় করেনি, জান্নাতের দরকার আছে। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়, সারা পৃথিবী আমার হওয়ার দরকার আছে। যার আল্লাহ হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রবের জন্য আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সিনাব হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির খান, সভাপতি জনাব মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জলিল উদ্দিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের বিখ্যাত কয়েকজন আলেমের ভেতরে একজন অন্যতম, শুধু বাংলাদেশের নয় উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি জাকির বিন তাজুল ইসলাম। আজকের মাহফিলের আরেকজন অন্যতম, যিনি গোপনেই সামাজিক অনেক কাজে অংশগ্রহণ করেন, আজকে সিনাব হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের যিনি সভাপতি জনাব আলহাজ জুলফিকার আলী সহ এই সংগঠনের অসংখ্য কর্মীরা, মঞ্চে উপবিষ্ট এই মসজিদের সম্মানিত খতিব ইমাম হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন আসাদি হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান রব এই প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে আমাকে এই দ্বীনি মজমাই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি এটা আমাদের জন্য রহমত। আজকের এই মাহফিল, এই বৃষ্টি হওয়া, এই মাহফিলটা কবুলিয়ত হওয়ার লক্ষণ, ঠিক কিনা বলেন? বৃষ্টির পরেও অসংখ্য মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এলাকার বিভিন্ন জায়গা থেকে আসতেছে আলোচনা শোনার জন্য। আমরা প্রতিকূল পরিস্থিতিতেও আমার রবকে সন্তুষ্ট করার জন্য রাত জাগ্রত থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকের মাহফিলকে সফল করব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা শেষ পর্যন্ত থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। আমাদের মহিলা প্যান্ডেলেও পর্যাপ্ত চেয়ার দেয়া আছে, আমাদের পুরুষ প্যান্ডেলে আরো চেয়ার দেয়া হবে, আমাদের কার্পেটের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে অল্প সময়ের ভেতরে আমরা প্রোগ্রামে চলে আসি। এখানে কোরআনের আলোচনা হবে, রাসূলের সুন্নাহর আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জায়গাতে যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা, তোমরা এই সিনাব গ্রামের হিলফুল ফুজুল সংগঠনে কেন গিয়েছো? আল্লাহকে ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, ওইখানে আপনার কিছু আশিক বান্দা যারা আপনার মহাব্বতে আপনার কোরআনের বয়ান শোনার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। তাদেরকে পাহারা দেওয়ার জন্য বসেছি। আল্লাহ পাল্টা প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ওই উম্মত আমার এই বান্দারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে? ফেরেশতারা বলে, না, আল্লাহ দেখে নাই। বলে, আমার নবীজিকে কি কখনো দেখেছে? বলে, না, দেখে নাই। জাহান্নামের আযাব কখনো দেখেছে? না, দেখে নাই। জান্নাতের নাজ নিয়ামত দেখেছে? না, দেখে নাই। তারপরেও কেন বসে আছে? বলে, আল্লাহ, তারা অন্ধভাবে আপনাকে বিশ্বাস করে, তারা হাজারো বিপদের মুহূর্তেও আপনাকে রব বলে বলতে ভুলে না, আপনাকে আপনার জিকির করতে ভুলে না। বৃষ্টি হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে, আপনার কোরআনের আলোচনা শোনার জন্য তারা ময়দানে চলে আসছে, দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনেছে, পানিতে দাঁড়িয়ে আল্লাহ আপনার কোরআনের আলোচনা তারা শুনতেছে। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই হিলফুল ফুজুলের মাহফিলে যে বান্দারা আসছে এই প্রতিকূল পরিস্থিতিতেও তারা কোরআনের জন্য বসে আছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। ওই দিন যদি আল্লাহ আপনাকে আমাকে ডাক দেয়ার বলে, আব্দুর রহমান, আব্দুর রহিম, বৃষ্টির মাঝেও তুমি উলামায়ে কেরামের জবানের বয়ান শোনার জন্য
ওই মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত বসেছিলে, যাও তোমার জিন্দেগিতে কোনো আমল আমার পছন্দ হয় নাই, আজকের ওই হিলফুল ফুসুলের মাহফিলের আমলটা বড় পছন্দ হয়েছে, আমি তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন আমাদের কোনো চিন্তা থাকবে? আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন, সকলে পড়ি আমি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে দুইটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহিতু আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। একদিন আমরা ছিলাম না, বর্তমানে আছি, আবার একদিন থাকবো না, কবরের বাসিন্দা হব, এতে কোনো সন্দেহ আছে? সবাই বলেন, সন্দেহ আছে? আমাদের একদিন চলে যাওয়া লাগবে। আল্লাহ এই যে আমাদেরকে একটা অনিশ্চিত হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, জন্ম এবং মৃত্যুর মাঝখানের যে জীবনটা, এই জীবনটাকে যদি কেউ রবের দেওয়ার সিদ্ধান্তের উপরে চালাতে পারে, রব যেভাবে সন্তুষ্ট, সে যদি তার জীবনটাকে ওইভাবে সাজাতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে খালিদ জান্নাতে, এমন এক জান্নাতে দেব যে জান্নাতে সে একবার ঢুকবে, যেখানে যুবক হয়ে ঢুকবে, সে কখনো বৃদ্ধ হবে না, চামড়া পুর হয়ে ঢুকবে, তার চামড়া কখনো ঢিলা হবে না, যে জান্নাতের শুরু আছে এবং শেষ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলটাকে যদি কবুল করে নিয়ে আমাদেরকে ক্ষমার ঘোষণা করে দেন, আমাদের কোনো চিন্তা আছে? তো আমাদের জীবন মরণ, আমাদের জীবনের সমস্ত কর্ম হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আওয়াজ করে বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ কোরআনুল কারীমে এই কথাটাই বলছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আমার, হে বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনি আপনার সাহাবায়ে কেরামকে বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আসমান এবং জমিনের মালিক, চন্দ্র সূর্য তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আওয়াজ করে বলেন না, কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমি নামাজ পড়ি কার জন্য? আমি রোজা রাখি কাকে খুশি করার জন্য? আমি যাকাত দিই কাকে খুশি করার জন্য? আমাদের সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আজকে যে মাহফিলে আসছি, কোন বক্তার চেহারা দেখতে আসি নাই, একমাত্র রবের কোরআনের মহাব্বতে আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করে আসছি, ঠিক কিনা? আল্লাহ এই কথাটাই বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব, আপনি ঘোষণা করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদের বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ঠিক কিনা? আমাদের সব কিছু হবে রব কেন্দ্রিক, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা?
তো সেই মহান রবকে যে আপনি আমি খুশি করব, আল্লাহকে খুশি করার মানদণ্ড কি? আল্লাহ যে আপনার উপর সন্তুষ্ট, আমার উপর সন্তুষ্ট, এর মানদণ্ড কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বাস্তবেই আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে মহব্বত করার একটা মাপকাঠি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি চাও আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, বাস্তবে যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসতে চাইলে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি আপনি আমি পেতে চাই, অবশ্যই অবশ্যই আমার পয়গম্বরকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। নবীর ভালোবাসা, নবীর আদর্শ মানা ছাড়া আল্লাহর মহব্বত আর ভালোবাসা অর্জন করা যাবে না। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জন করতে হলে, আমার রব্বুল আলামিন বলে দিতেছেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি উম্মতদেরকে বলে দিন, আমি এমনি এমনি উম্মত আপনার আমার বান্দাদেরকে ভালোবাসবো না, মহব্বত করব না, যতদিন পর্যন্ত উম্মতেরা, আপনার উম্মতেরা, আমার বান্দারা আপনাকে মহব্বত না করবে, আপনার আদর্শকে তার আদর্শ না বানাবে, আপনার সুন্নতগুলোকে তার জীবনের আদর্শ সে না বানাবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে মহব্বত করব না। সুবহানাল্লাহ পড়েন। মহব্বত পাইতে হলে অবশ্যই আমার নবীকে অনুসরণ করা লাগবে, আমার নবীর সুন্নতকে ফলো করা লাগবে। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করো। আমি নবীকে অনুসরণ আর অনুকরণ করলে আল্লাহ পুরস্কার কি দিবে? আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদারেরা ভালো করে শুনিয়া লও, আমার নবীকে, আমার বন্ধুকে যদি তোমরা মহব্বত করো, আমি তোমাদেরকে খালি হাতে ফেরত দেব না, দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি নবীকে ভালোবাসো আর মহব্বত করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কোন আর একটু চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কেউ, আমার পয়গম্বরকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ নিজে তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু আল্লাহ তাকে ভালোবেসে ক্ষান্ত হন না। আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ঈমানদার, কেউ যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সুন্নতকে তোমার জীবনের সুন্নত বানাও, আমার নবীর পোশাককে তোমার জীবনের পোশাক বানাও, আমার নবীর সুন্নতকে যদি তুমি তোমার চেহারার মাঝে রাখো, আমার নবী মাথার মাঝে টুপি পড়ছে, আরে আল্লাহর গোলাম, তুমিও যদি নবীর টুপি সুন্নতরা মাথায় ধরে ফেলতে পারো, নবীর দাড়ি যদি চেহারায় রাখতে পারো, নবীর সুন্নত লম্বা জামা যদি তোমার দেহে তুমি লাগাইতে পারো, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার তোমাদেরকে দেব, আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, নবীকে যদি ভালোবাসতে পারো, মহব্বত করে যদি তোমার জীবন তুমি রাঙ্গাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সামনের পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। নবীর সুন্নতকে যদি আপনার জীবনে আপনি আদর্শ বানান, আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ নিজে ভালোবাসবেন। আচ্ছা কোন তো আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আমার কোনো চিন্তা আছে? হাসরের ময়দানে এমন মানুষ থাকবে যারা নেক কাজের পাহাড় নিয়ে দাঁড়াবে,
নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা আজকে নেক কাজের পাহাড় নিয়ে আমার সামনে দাঁড়াইছো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট। আমি আল্লাহকে খুশি করতে পারো নাই। নামাজ পড়েছিলা, তোমার নামাজ আমার নবীর আদর্শ মোতাবেক হয় নাই। যাকাত দিয়েছিলা, আমার নবীর আদর্শ মোতাবেক যাকাত দিতে পারো নাই। হে বান্দা, হজ করে নামের আগে হাজি সাহেব লাগাইছো, কিন্তু আমার নবীর সুন্নাহ পদ্ধতিতে তোমার হজ হয় নাই। তুমি হজ করছো, সমাজের মানুষ তোমাকে হাজি বলার জন্য যাকাত দিয়েছো, সমাজের মানুষগুলো তোমাকে বলবে তুমি দানবীর বড় দান করে নেওয়ালা, সমাজের মানুষগুলো তোমাকে বাহাবা দিবে। মাথায় টুপি লাগাইছো, চেহারাতে লম্বা জামা পরছো, এই যে লেবাস তুমি ধরলা আল্লাহকে খুশি করার জন্য ধরো নাই, সমাজের মানুষের কাছে তুমি ভালো সাজার জন্য করছো। আজকে আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। ওই দিন যদি আল্লাহ আপনার আমার সারা জিন্দেগির আমলকে পছন্দ না করেন, উপায় থাকবে না। আর যদি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আব্দুর রহমান রে, ও সিনাবর আব্দুর রহিম, রহিমা, হালিমা, তুমি তোমার জিন্দেগিতে এত বেশি ইবাদত করতে পারো নাই, কিন্তু আমার নবীর মহাব্বত তোমার ভেতরে ছিল। আমার নবী যেভাবে ইবাদত করছে, তুমি আমার নবীর সুন্নাহ পদ্ধতিতে ইবাদত করছো। আমার নবী যেভাবে নামাজে দাঁড়াইছো, এইভাবে দাঁড়াইছো। যদিও নফল বেশি পড়তে পারো নাই, তাহাজ্জুদ করতে পারো নাই, কিন্তু ফরজটাই আমার নবীর সুন্নাহ পদ্ধতিতে পড়ছো। আরে আব্দুর রহমান, তোমার জিন্দেগিতে কোনো আমল নাই, কিন্তু তুমি আমার নবীকে মহাব্বত করতা। আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে তোমার রক্ত গরম হয়ে যেত, পশম দাঁড়িয়ে যাইতো, রাতের বেলা তোমার ঘুম নাই। নবীকে গালি মারছে নাস্তিক, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, উম্মত তুমি পছন্দ করো নাই। তুমি এটা পছন্দ না করিয়া আমার নবীর মহাব্বতে কান্না করলা, আমার নবীর আদর্শ মোতাবেক মাথায় টুপি পরলা। টুপি নিয়ে কেউ যদি কোনো কটুবাক্য বলে, তোমার কলিজা গরম হয়ে যেত, রক্ত গরম হয়ে যেত। দাড়ি নিয়ে কেউ কথা বললে রক্ত গরম হতো। ও যুবতী বোন, ও পর্দার অন্তরালের মা, তোমরা পর্দায় থাকো, রাসূলের আদর্শ মোতাবেক থাকো। আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসলে কলিজায় আঘাত লাগতো, নিজে কষ্ট পাইতাম। আল্লাহ যদি ডাক দিয়া বলেন, তোর জিন্দেগির কোনো আমল আমার পছন্দ হয় না, কিন্তু রাসূলের মহাব্বত বড় পছন্দ হয়েছে। আমার নবীকে তুই অন্তর থেকে ভালোবাসতি, ভালোবাসার কারণে তুই রাসূলের আদর্শ মোতাবেক তোর জিন্দেগি চালাইছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার উপর সন্তুষ্ট। যা রে বান্দা যা, আজকে আমি সন্তুষ্ট হইয়া আমার নবীর মহাব্বতে তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। ওই দিন যদি আমার আল্লাহ আমাদেরকে ডাক মারেন আর বলেন, হে আব্দুর রহমান, আব্দুর রহিম রে, আমার নবীর মহাব্বত তুই তোর অন্তরের ভেতরে ছিল, আমার বড় আমলটা পছন্দ হয়ে গেছে, যা তোরে ক্ষমা করে দিলাম। ওই দিন আমাদের কোনো টেনশন আসেনি। এজন্য রাসূলের সুন্নতকে গলার মালা বানানোর দরকার আছে না নাই? সবাই চিনলে বলেন না, আছে না নাই? শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবো না, অন্তর দ্বারা। এ মুসলমান ইমানদার, আমাদের সমাজের অবস্থা হলো আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহাব্বত করি, কিন্তু রাসূলের আদর্শ আমার ভেতরে নাই। এ মুসলমান, কত আল্লাহর বান্দা আছে আমার নবীর সুন্নতগুলোকে কেটে কেটে ডাস্টবিনে ফেলাই, আছে না নাই? আমার রাসূলের সুন্নত, চেহারাতে দাড়িটা স্ত্রী পছন্দ করে না, বিবিকে সন্তুষ্ট করার জন্য আমার নবী পয়গম্বর আরবিকে সে অসন্তুষ্ট করলো, আমার আল্লাহকে বেজার করলো। আমার নবীর সুন্নত টুপি দিলে স্ত্রী বেজার হবে, সমাজের মানুষগুলো তাকে সেকেলে বলবে। এই জন্য মাথার মাঝে টুপি পরে নাই, লম্বা জামা পরে নাই, কোনো কিছু পরে নাই, কিন্তু মুখে মুখে সে দাবি করে নবীর আশিক। আল্লাহর কাছে তার দাম আছে। এ মুসলমান ইমানদার, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আমার, বন্ধু আমার, আপনি উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হে দুনিয়ার মানুষ, তোমরা যদি বাস্তবে আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। করলে দুইটা লাভ হবে। এক নাম্বার, আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। দুই নাম্বার, আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটু চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আমার নবীকে ভালোবাসা লাগবে, মহাব্বত করা লাগবে। রসুলের মহাব্বতকে আমার জীবনের অংশ আমাকে বানানো লাগবে। রসুলের আদর্শকে আমার আদর্শ বানানো লাগবে। কোন ইহুদির আদর্শ আমার আদর্শ না, কোন খ্রিস্টানের আদর্শ আমার আদর্শ না, কোন হিন্দুর কালচার আমার কালচার হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার ইমানদারেরা, বান্দারা, তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে আসছেন, যা আদর্শ তোমাদের জন্য নিয়ে আসছেন, গ্রহণ করো। আর নবী যা করতে নিষেধ করেছেন কোনো কিছুই করা যাবে না। সুবহানাল্লাহ। ইহুদির আদর্শ আপনার আমার আদর্শ হতে পারে নাকি? কোন খ্রিস্টানের আদর্শ আপনার আমার আদর্শ হতে পারে? আল্লাহ তাআলা দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে আদর্শ বানায় পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, নিশ্চয়ই আপনার ভেতরে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর আদর্শ যে মানবে তার বিধর্মীদেরকে মানার কোনো প্রয়োজন নাই। কারণ সারা পৃথিবীতে আমার নবীর আদর্শ পড়ে পড়ে রাসূলের সুন্নাতকে গবেষণা করে অসংখ্য নাস্তিক আর বেঈমান তারা মুসলিম হইতেছে। ঠিক কিনা বলেন? রাসূলের প্রত্যেকটা সুন্নাত গবেষণা করে, কোরআনকে রিসার্চ করে করে তারা হিন্দু ধর্ম ত্যাগ করতেছে, ইহুদি থেকে মুসলিম হচ্ছে, খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে। আল্লাহ কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের আদর্শকে উম্মতে মুহাম্মদীর উপর ফরজ করেছেন। আল্লাহ বলেন, কেউ যদি কোরআনকে তার জীবনের আদর্শ আর বিধান বানাই, মানব বিধান বানিয়ে নেই, রাসূলের আদর্শকে তার জীবনের আদর্শ বানাই, তার আর বিধর্মীদের আদর্শ মানার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আদর্শ মানব। আওয়াজ করে বলেন, কাকে? রাসূলকে আদর্শ মানব। এছাড়া পৃথিবীর অন্য কোনো মডেল, নায়ক, নায়িকা, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার আমার জীবনের অংশ হতে পারে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এজন্য আজকে আমাদের সমাজ বিধর্মীদের কালচারে ভরে গেছে। আমরা আজকে রাসূলের আদর্শকে গলার মালা বানাইতে পারি নাই। আমি আজকে আমার স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কেটে কেটে ডাস্টবিনে ফেললাম। মনে রাখবেন, মৃত্যুর সাথে সাথে আপনার সেই স্ত্রী আপনার লাশটাকে বিছানা থেকে জমিনে মাটিতে নামিয়ে দিবে। ঠিক কিনা বলেন? যে স্ত্রীকে খুশি করার জন্য, যে সন্তানকে খুশি করার জন্য রাসূলের আদর্শ না মেনে আপনি এই মিছে দুনিয়ার পেছনে দৌড়িয়েছেন, আপনি সুন্নাত পড়েন নাই, আপনি আল্লাহর বিধানগুলো মানেন নাই, মৃত্যুর সাথে সাথে ওই আপনার সন্তানগুলো, আপনার ফ্যামিলির লোকগুলো আপনার পর হবে, আপনার লাশকে জমিনে নামাবে আর বলবে বেশিক্ষণ মাটির উপরে রাখা যাবে না, গন্ধ ছুটবে। ঠিক কিনা? কিন্তু আপনি যদি নবীজির আদর্শকে আপনার জীবনের অংশ বানাতে পারেন, রাসূলকে যদি প্রকৃত পক্ষে মহব্বত করতে পারেন, সারা পৃথিবী আপনাকে বাঁকা চোখে দেখে, কিন্তু আপনি রাসূলের আদর্শকে ফলো করেন, আপনি নবীর সুন্নাত বেইজ্জতি হবে, অপমানিত হবে, আপনি এটা সহ্য করতে পারেন না। মনে রাখবেন, কিয়ামতের মাঠে এই রাসূলের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ঠিক কিনা বলে? এজন্য মহব্বতের দরকার আছে না? মুখে মুখে মহব্বত করব না, অন্তর দিয়ে করতে হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না,
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমাকে তোমার সন্তানের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, সমাজের অন্যান্য বন্ধু বান্ধবের চাইতে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ আমি নবীর তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পয়গম্বরকে নিজের জীবনের চাইতে প্রকৃতভাবে মহব্বত করা লাগবে, সন্তানের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, সমাজের বন্ধু বান্ধবের চাইতে বেশি মহব্বত করা লাগবে। কেমন ভাবে মহব্বত করব? মুখে মুখে মহব্বত করলে হবে না, অন্তর দিয়ে মহব্বত করা লাগবে। আমার জীবনের চাইতে আমার নবীর মহব্বত বেশি হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে যে রকম ভাবে ভালোবাসছেন, মহব্বত করছেন, ওই রকম ভাবে আপনাকে আমাকে মহব্বত করা লাগবে। আরে মুসলমান, সাহাবায়ে কেরামের ভেতরে আল্লাহর পয়গম্বরের মহব্বত কেমন ছিল? আমার নবী, বিশ্ব নবীকে তারা জীবনের চাইতে বেশি মহব্বত করত, ভালোবাসতো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরী থেকে যেই দিন মদিনাতে হিজরত করবেন, মক্কার কাফেররা আমার পয়গম্বরকে নির্যাতন করে, নবী যখন সেজদার মাঝে যায়, কাফেররা আমার পয়গম্বরকে মারার জন্য উটের পচা নারী ভুঁড়িগুলো আমার নবীর উপরে দিয়ে দেয়। সিজদা থেকে আমার নবী উঠতে পারে না। আমার নবীকে রাস্তা দিয়ে হাঁটলে দাঁড়ালো পাথর আর কাজ দিয়ে দিয়ে রাসূলের পাকে রক্তাক্ত করে ফেলতো। নবীজিকে যখন হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যান, মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কার মানুষগুলো আপনাকে চিনে নাই, আপনার গোত্রের ফ্যামিলির লোকগুলো আপনাকে চিনতে পারে নাই। নবী আমার, সাময়িক সময়ের জন্য আপনি মক্কা নগরী থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনাতে যান। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়াদা দিলাম, আমি আপনাকে বিজয়ের বেশে আবার মক্কাতে ফিরাবো। সুবহানাল্লাহ পড়বেন না? এ মুসলমান ইমানদার, রাতের গভীরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে আপনার এই মুহূর্তে হিজরত করা লাগবে। আমার নবীর সঙ্গে রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই দিন ছিলেন। রাতের গভীরে আমার নবী আলীকে ডাক দিয়া বলেন, আরে আলী, আল্লাহ তো বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। আমি এখন মক্কা থেকে মদিনার দিকে যাব। আমি যাওয়ার পরে আমি যে বিছানার মাঝে শুয়েছিলাম, ওই বিছানার মাঝে তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবা। আরে আলী, এমনও হতে পারে তুমি আমার বিছানায় শুয়ে থাকলে কাফেররা আমাকে মনে করে তোমাকে হত্যা করে দিতে পারে। তুমি কি আমার বিছানার মাঝে শুয়ে থাকবা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার, আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে সেফটি দেওয়ার জন্য আমি আলীর জীবন যদি চলে যায়, আমি আলীকে যদি কাফেররা হত্যা করে ফেলে, আমি আলীর এরকম একটা আর দুইটা জীবন না, হাজারটা জীবন যদি আমার আল্লাহ আমাকে উপহার দেয়, আর আমি যদি আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগে, আপনার মহাব্বতে আর ভালোবাসায় আমি হাজারটা জীবন আল্লাহর রাস্তায় হাসি মুখে বিলিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আলী যদি দুনিয়ার জমিন থেকে হাজারটাও বিদায় হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। ও নবী আমার, কিন্তু আপনি যদি বিদায় হয়ে যান, ইসলামের বাতিটা নিভে যাবে, ইসলামের গাছটা নষ্ট হয়ে যাবে, আপনাকে বিদায় হতে দেওয়া যাবে না। নবী আমার, আপনি নির্দ্বিধায় টেনশন ছাড়া মদিনাতে চলে যান, আমি আপনার জায়গায় আজকে শুয়ে থাকবো। হযরত আলী নিশ্চিত জানেন যে ওনার জীবনকে নিয়ে যাবেন কাফেররা। তারা তো এমনিতেই রাসূলের উপর খুব রাগ, গুসা। ওই জায়গাতে যদি ঘরে ঢুকে রাসূলকে না পায়া তার জায়গায় আরেকজন পা, মাথা ঠিক থাকবে না? সবাই বলেন না, ঠিক থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলীকে বলেন, আলী রে,
আমি আজকে চলে যাচ্ছি তোমাকে মক্কাতে রেখে, আমি তোমাকে আমার সঙ্গে মদিনাতে নিয়ে যাইতাম, কিন্তু আলী কেন তোমাকে আমি মক্কাতে রেখে যাইতেছি? আমি নবীর কাছে মক্কার অনেক মানুষগুলো অনেকগুলো আমানত, টাকা পয়সা, তাদের ধন সম্পদ আমানত হিসেবে রাখছি। আমি যদি মক্কা থেকে মদিনায় চলে যাই, আমার কাছে আমানতগুলো তারা নিতে আসবে, আমি দিতে পারবো না। রে আলী, আমার পক্ষ থেকে আমার আমানতগুলো তুমি কাফেরদের কাছে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। নবীর কেমন আদর্শ ছিল! কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য পাকড়াও করা করে, আমার নবীকে হত্যা করার জন্য পায়তারা করে, কিন্তু আমার নবীর উপর তাদের কেমন বিশ্বাস ছিল, কেমন আত্মবিশ্বাস! আমার রাসূলের কাছেই তারা তাদের আমানত রাখে। সুবহানাল্লাহ। হযরতে আলীকে আবার ডাক দিয়া বলেন, আলী রে, আমি নবী যখন মদিনাতে চলে যাব, আমি চলে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে তুমি মক্কা থেকে মদিনাতে যাইবা। সুবহানাল্লাহ। হযরতে আলী আবার মুচকি হাসি দিতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, হে আলী, তুমি জানো আমার পরে তোমাকে কাফেররা হত্যাও করে ফেলতে পারে, তারপরেও তুমি কেন মুচকি মুচকি হাসো? এবার আলী হাসি দিয়ে ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার জবান থেকে বের হয়েছে আমি 1 সপ্তাহ পরে মক্কা থেকে মদিনায় হিজরত করব, আপনার সঙ্গে সাক্ষাৎ করব। ওগো নবীজি, আজকে পর্যন্ত আপনি নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন নাই, সমাজের কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেন নাই, নবুয়ত পাওয়ার পরেও আপনার জবান থেকে মিথ্যা বের হবে না। যেহেতু আপনার জবান থেকে সত্য কথাটা বের হয়ে গেছে, 1 সপ্তাহ পরে আপনার সঙ্গে আমি মদিনাতে সাক্ষাৎ করব। আমি আলীর আত্মবিশ্বাস হয়ে গেছে, পয়গম্বর, কাফেররা আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরামের মতো আমার নবীকে ভালোবাসা লাগবে, জানার পরেও নিজের কল্লা আলাদা করে দিবে। তারপর আমার পয়গম্বরের বিছানায় শুয়ে আছে, রাসূলের চাদর মুড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর এই কথাটাই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি পয়গম্বরকে তোমার সন্তানের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমার নবী বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখুন, তারা নবীর বন্ধ আশিক ছিলেন না প্রকৃত আশিক ছিলেন? আওয়াজ করে কোন না প্রকৃত আশিক ছিলেন না ভণ্ড আশিক? আমাদের অবস্থা, আমরা আমার পয়গম্বরকে ভালোবাসি মুখে 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 মুখে, 12 রবিউল আউয়াল আসলে আমরা মাঠে নেমে যাই মিছিল মিটিং নিয়ে, অথচ নাস্তিকরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করে, আমি দিব্যি আরামে ঘরের মাঝে ঘুমাই, ঠিক কিনা কোন? অথচ সাহাবায়ে কেরাম আমার সামনে আমার নবীকে গালি দেওয়া হয়, এটা সহ্য করতো না, একটা কটু কথা হোক এটাও সহ্য করতো না। আমার সামনে আমার পয়গম্বরকে গালি দেওয়া হয়, আমার নবীর ইজ্জত নিয়ে নাস্তিকরা কথা বলে, আমার কলিজায় আঘাত লাগে না। অথচ সাহাবায়ে কেরাম আমার নবী বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, নাম তার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার পরে কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মাঝে বন্দী করে ফেললেন, অত্যাচার নির্যাতন করতে করতে দুর্বল বানিয়ে দিলেন। 40 দিন পর্যন্ত একটা ঘরের মাঝে বন্দী রাখলেন, আর বললেন মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আল্লাহর উপর ঈমান বিশ্বাস ছুটিয়ে নাও। এই কথা বলিয়া 40 দিন পর্যন্ত হযরতে খুবাইবকে বন্দী রাখলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিনের ভেতরে কাফেরদের একটা লুকমা খাবারও খান নাই, কিন্তু আমার নবীর মহব্বত একটা ইঞ্চিও কমে নাই। সুবহানাল্লাহ বলবেন না?
হযরতে খুবাইবকে 40 দিন বন্দী রাখার পরেও যখন কালেমা ছাড়েন না, মক্কার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য চৌরাস্তার মোড়ের মাঝে তাকে শুলিতে চড়ানোর জন্য নিয়ে গেলেন। শুলিতে চড়ালেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেললেন, পাগুলোকে কাঠের সঙ্গে এভাবে পেরেক মারতে শুরু করলেন। আমরা যে এরকম ভাবে একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠকে লোহা দ্বারা পেরেক মারি, হযরতে খুবাইবের হাতকে এইভাবে কাঠ দ্বারা পেরেক মারতে লাগলেন, পায়ের মাঝে পেরেক মারতে লাগলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে জমিনটা রঞ্জিত হয়ে যায়। হযরতে খুবাইবের রক্ত জমিনটা রঞ্জিত হয়ে গেছে। খুবাইবকে কাফেররা ডাক দিয়া বলেন, আরে খুবাইব, এত নির্যাতন করতেছি, রক্তে জমিন রঞ্জিত হয়ে গেছে, এরপরও কালেমা ছাড়ো না। কালেমাও ছাড়া লাগবে না, তোমাকে কালেমা ছাড়া লাগবে না, ইসলাম ছাড়া লাগবে না, একটা মাত্র কাজ করবা, একটা কাজ করলে তোমার জীবন তোমাকে ভিক্ষা দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কি কাজ করব? কাফেররা বলেন, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, যে মুহাম্মদকে কটু কথা বললে তুমি সহ্য করো না, ওই মুহাম্মদকে তোমার জবানে একটা গালি দিবা। নাউজুবিল্লাহ বলেন, আরো চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একটা মাত্র গালি দিবা, একটা গালি দেওয়ার বিনিময়ে তোমার জীবনটা তোমাকে ভিক্ষা দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানিটা জরজার করে জমিনে ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, আরে কাফেরের দল, এ কাফেরের দল, ভালো করে শুনো, আমি খুবাইব আমার নবীকে এত বেশি মহব্বত করি, ভালোবাসি। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার বিনিময়ে আমাকে যে জীবন দেওয়া হবে, আমি যদি আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে 1000 বছরও পাই, দুনিয়ার জমিনের মাঝে যে হায়াতটা আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে পাবো, এরকম একটা সেকেন্ডেরও আমার খুবাইবের কোনো প্রয়োজন না। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, দাও খুবাইবের মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সকলে পড়েন না আমিন, আওয়াজ করে চিল্লায় পড়েন না আমিন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই কাফেরের দল, তোমরা তো জানো না আমার পয়গম্বরকে আমি কেমন ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি, আমার বিবি বাচ্চা, আমার মা বাবা, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধবের চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আমার নবীর মহাব্বতে একটা আর দুইটা জীবন না, আমি 1000টা জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতে রাজি আছি। তো আল্লাহু আকবার চিল্লায় পড়েন না, আওয়াজ করে চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। হযরতে খুবাইব ডাক দিয়ে বলেন, রে কাফেরের দল, তোমরা আমাকে হত্যা করলে আমার কোনো টেনশন নাই। আবার কাফেররা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য যখন তাকে শুলিতে চড়াবেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তাকায়া তাকায়া মুচকি হাসেন, আসমানের দিকে তাকায়া কাফেরদের দিকে তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসেন। কাফেররা ডাক দিয়ে বলেন, খুবাইব রে, তোমার কি মরণের কোনো ভয় নাই? তোমার কি মৃত্যুর যন্ত্রণার কোনো ভয় নাই? কেন হাসতেছো? চিন্তা কি লাগে না? কষ্ট কি লাগে না? খুবাইব এবার ডাক দিয়া বলেন, এ কাফেরের দল, যে আল্লাহকে মহব্বতের কারণে, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে, যে কোরআনের উপর ঈমান আনার কারণে, যে নবীজির উপর বিশ্বাস রাখার কারণে, মহব্বতের কারণে আমাকে আজকে তোমরা শহীদ করে দিতেছো, যে আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বতের কারণে শহীদ করতেছো, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের চিত্রটা দেখায়া দিয়েছে। আমি জান্নাতের চিত্র দেখিয়া দেখিয়া হাসি, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতে আমি ঢুকে যাব। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। খুবাইব বলেন,
নবীর ভালোবাসায় আর মুহাব্বতে কেউ যদি জীবন দেয় তার জীবনটাও বৃথা যায় না, তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহর জন্য যারা শাহাদাত বরণ করবে নবীর মুহাব্বতে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা আল্লাহর জান্নাতে জীবিত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীর জন্য প্রয়োজনে জীবন দিব। প্রস্তুত আছি তো? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই বাংলা জমিনে মাঝে মাঝে নাস্তিকরা আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, কখনো তারা কোরআনকে পুড়িয়ে দিতে চাই, কোরআনকে ছিঁড়ে ফেলতে চাই। যখনই তারা ইসলামের উপর আঘাত আনবে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত আনবে, উম্মতে মুহাম্মদী নবীর আশিক হয়ে ময়দানে রাসূলের ইজ্জত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের খাঁটি উম্মাহ হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের পরিচিত, এই এলাকাতে আমি বহুদিন ছিলাম। 4 বছর যাবত আমি আপনাদের খেদমত করেছি। এখন আল্লাহ তাআলা রিজিক আরেক জায়গায় রেখেছেন, চলে গিয়েছি। আপনাদের মহাব্বত আমার হৃদয়ে ভরপুর। আমি দোয়া করি আল্লাহ যেন এই গ্রামটাকে ইসলামের মার্কাজ হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। এত বৃষ্টির মাঝেও আপনারা মন্ত্রমুগ্ধের মতো বয়ান শুনতেছেন, বসে আছেন চাতক পাখির মতো। আরো অনেকে আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা উনিও চলে আসছেন, রেস্টে আছেন। উনি ওনার নির্ধারিত সময় আলোচনা করবেন, আমার পরে বয়ান করবেন। সুদূর কুমিল্লা থেকে আগত সুমধুর কণ্ঠের অধিকারী আমার বন্ধুবর মুফতি জাকির বিন তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ হযরত এখন বয়ান করবেন। আমাকে লিফলেট দেওয়া হয়েছিল যে মা বোনদের নিয়ে কিছু কথা বলার জন্য, যেহেতু সময় অল্প আর কিছু বলতে পারবো না, আমি হুজুরের কাছে এই দায়িত্ব দিয়ে গেলাম। হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ, চমৎকার বয়ান করেন। হুজুরের পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর বয়ান করবেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এখনো যারা আড্ডা দিতেছি, মনে করতেছি মাহফিল হবে না, হয়তো প্রধান বক্তা আসে নাই, আমাদের হুজুর